বানাবো মাশরুম মাঞ্চুরিয়ান। একবার এইভাবে বানিয়ে দেখুন, বানাতে এত সহজ, খেতেও দারুণ লাগবে। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ। তার জন্য প্রথমে আমি মাশরুমগুলোকে ভালো করে বেছে নেব। ছোট ছোট মাশরুমগুলোকে গোটা রাখবো, আর বড় বড় মাশরুমগুলোকে আমি কেটে ছোট ছোট করে নেব। তাতে ভাজতেও সুবিধা হবে এবং খেতেও ভালো লাগবে। সব মাশরুমগুলো আমার কাটা হয়েছে। এবার আমি মাশরুমগুলোকে ধুয়ে জল ঝরাতে দিয়ে দেব। এরপরে আমি একটি শুকনো মিশ্রণ রেডি করে নেব। তার জন্য নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা, আর নিয়েছি 2 চামচ বেসন, আর দেব 1 চিমটি জোয়ান, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। ভালো করে আমি শুকনো মিশ্রণটাকে মিশিয়ে নেব। এরপরে ধুয়ে রাখা, জল ঝরিয়ে রাখা মাশরুমটা আমি ওই শুকনো মিশ্রণের উপরে ভালো করে মিশিয়ে নেব। এতে আমি জলে ব্যবহার করব না, শুকনো মিশ্রণেই আমি ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে গেলেই আমি একটা একটা করে মাশরুমগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন, এইভাবে লাল লাল করে আমি মাশরুমগুলোকে ভেজে তুলে নেব। একসঙ্গে তো হবে না, অল্প অল্প করে আমি মাশরুমগুলোকে বারে বারে ভেজে নেব। সব মাশরুম ভাজা গেছে। এরপরে তেল কমিয়ে দিয়ে দেব আদা রসুন কুচি। আদা রসুনটা ভাজা হতে হতে আমি একটি ব্যাটার রেডি করে নেব। এখানে নিয়েছি 4 চামচ টমেটো কেচাপ, 1 চামচ সয়া সস, আর চিলি সস 2 চামচ। ভালো করে ব্যাটারটা আমি ফেটিয়ে নেব। এরপরে আদা রসুনটা ভাজা হয়ে গেলে এই সসটা আমি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে ফুটে উঠলেই ভেজে রাখা মাশরুমগুলো আমি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব স্প্রিং অনিয়ন। আবারও একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। নামানোর আগে দিয়ে দেব সাদা তিল আর ধনেপাতা। হালকাভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে মাশরুম মাঞ্চুরিয়ান।